আমি অর্কপ্রভ। আমি আজকে এসেছি একটা নতুন ক্লাসে, সেটা হচ্ছে ব্লাড সার্কুলেটরি সিস্টেম। আমি আগের দিন পড়িয়েছিলাম ব্লাড, অর্থাৎ ব্লাড কি, ব্লাডের কি কি ফাংশনস, আর ব্লাডের মধ্যে কি কর্পাসাস থাকে, ব্লাডের মধ্যে কি কি থাকে অর্থাৎ প্লাজমা, এবং কি কি কম্পোনেন্টস থাকে, বিভিন্ন নানা রকমের মেটেরিয়ালস, এইসব নিয়ে আগের দিন ডিসকাস করেছিলাম। আর আজকে মেন টপিকের দিকে এগিয়ে যাব এই চ্যাপ্টারেরই, সেটা হচ্ছে কি ব্লাড সার্কুলেটরি সিস্টেম। অর্থাৎ ব্লাড সার্কুলেটরি সিস্টেমের একটা পার্ট হচ্ছে ব্লাড, কিন্তু মানে ব্লাড সার্কুলেটরি সিস্টেম হচ্ছে আমাদের বডির যে বিভিন্ন রকমের সিস্টেমস হয়, যেমন ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, সেই রকম বিভিন্ন সিস্টেমের মধ্যে আমাদের ব্লাড সার্কুলেটরি সিস্টেমটা হচ্ছে একটা সিস্টেম। তো তার মধ্যে একটা পার্ট হচ্ছে ব্লাড, সেটার ব্যাপারে আমি একদিন বলেছি, মানে ব্লাড কি, ব্লাডের ফাংশনস, এবং তার সাথে কি না ব্লাড কোয়াগুলেশন, যেটা রক্ততঞ্চন, আর আমাদের ব্লাড গ্রুপ, এটা সম্পর্ক বলা হয়েছে। আজকে শুধুমাত্র ব্লাড সার্কুলেটরি সিস্টেম, যেটাকে রক্ত সংবহন তন্ত্র বলে, সেটা নিয়ে ডিসকাস করব। আর তার সাথে আমাদের হার্ট অর্থাৎ হৃৎপিণ্ড, এবং আর্টারি আর ভেন মানে বিভিন্ন শিরা ধমনী, এইসবের কাজকর্ম সম্পর্কে ডিসকাস করব। তো মূল টপিকের দিকে এগিয়ে যাই। ব্লাড সার্কুলেটরি সিস্টেম, সার্কুলেশন অফ ব্লাড থ্রু দ্য হার্ট। তো কী জিনিস ব্লাড সার্কুলেটরি সিস্টেমটা কি না, এটা হচ্ছে গিয়ে আমাদের শরীরে যে ব্লাড বা রক্ত, সেটা যে সার্কুলেশন হয় অর্থাৎ সংবহন হয়, সেটার যে প্রক্রিয়া, সেইটা হচ্ছে গিয়ে ব্লাড, মানে সেটাকেই বলা হচ্ছে রক্ত সংবহন। মানে কি হচ্ছে না, আমাদের হার্ট থেকে বা হৃৎপিণ্ড থেকে রক্ত শরীরের বিভিন্ন অংশে যাচ্ছে, বিভিন্ন অংশ থেকে আবার হার্টে ফিরে আসছে, এই যে পুরো প্রসেসটা, এই পুরো ফ্লোটা, এই জিনিসটা রক্ত সংবহন বা ব্লাড সার্কুলেশনের মধ্যেই পড়ে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কি লেখা আছে, সার্কুলেশন অফ ব্লাড থ্রু দ্য হার্ট। অর্থাৎ কি হচ্ছে যে হার্টের মধ্যে দিয়ে ব্লাডের সার্কুলেশন হচ্ছে, অর্থাৎ মানে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে যে রক্তের প্রবাহটা হচ্ছে, এই জিনিসটাই হচ্ছে গিয়ে সার্কুলেশন অফ ব্লাড থ্রু দ্য হার্ট। তো এখানে কিছু কিছু নাম আছে, সিস্টেমিক ভেন, তা থেকে অ্যারো দিয়ে চলে গেছে সাইনাস ভেনোসাস, রাইট অরিকল, রাইট ভেন্ট্রিকল, পালমোনারি আর্টারি, লাংস, পালমোনারি ভেন, লেফট অরিকল, লেফট ভেন্ট্রিকল, ট্রাঙ্কাস আর্টারিওসাস আর সিস্টেমিক সার্কুলেশন। এই যে কয়েকটা নাম দেখতে পাচ্ছ, এটা কি হচ্ছে যে আমাদের যে ব্লাড ফ্লো করছে হার্টের মধ্যে দিয়ে, সেই জিনিসটাকে এখানে একটা ফ্লো, মানে ফ্লোয়ের মধ্যে দিয়ে দেখে, স্কিমাটিক ফ্লোয়ের মধ্যে দিয়ে এটাকে দেখানো হয়েছে, ওই জিনিসটাই। তারপরে কি বলছে না, ওপেন সার্কুলেটরি সিস্টেমস অ্যালাউ দ্য ব্লাড ফ্লো আউট অফ দ্য ভেসেলস বিফোর রিটার্নিং টু দ্য হার্ট ভায়া অস্টিয়া। কি হচ্ছে না, ওপেন সার্কুলেটরি সিস্টেমস বা মুক্ত সংবহন তন্ত্র। এই মুক্ত সংবহন তন্ত্র জিনিসটা কি না, এটা বিভিন্ন ইনসেক্ট মানে ক্ষেত্রে দেখা যায়, বা পোকামাকড়, আর্থ্রোপোডা, এদের ক্ষেত্রে দেখা যায়। না কি ওপেন সার্কুলেটরি সিস্টেম অর্থাৎ মুক্ত সংবহন তন্ত্র, এ কী করছে না, অ্যালাউ দ্য ব্লাড ফ্লো আউট অফ দ্য ভেসেলস বিফোর রিটার্নিং টু দ্য হার্ট ভায়া অস্টিয়া। মানে এখানে কি হচ্ছে, বিভিন্ন পোকামাকড় যেমন আরশোলা বা চিংড়ি বা বিভিন্ন তোমার ছারপোকা, এইসব এদের ক্ষেত্রে কি হচ্ছে, এগুলো হচ্ছে সন্ধিপদ প্রাণী, মানে ইনসেক্ট বা আর্থ্রোপোডার ক্লাসের মধ্যে এগুলো পড়ছে, ফাইলাম আর্থ্রোপোডার মধ্যে পড়ছে। তো এরা কি হচ্ছে না, এদের ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখা যায়। আমরা যেমন ম্যামালস বা স্তন্যপায়ী প্রাণী, তেমন এরা হচ্ছে কি ইনসেক্ট, মানে এরা আর্থ্রোপোডা, যে ফাইলাম আর্থ্রোপোডা তার মধ্যে এরা পড়ে। এদের কি হচ্ছে না, এদের কোনো হার্ট থাকে না, আবার কোনো তোমার শিরা ধমনী, এইসব কোনো ব্লাড ভেসেলস বা রক্তবাহ এদের থাকে না। এদের কি হয় না, হিমোসিল থাকে, আর এদের রক্তটা ডাইরেক্ট বডির মধ্যেই ফ্লো করে, মানে কোনো রকম রক্তবাহ, হার্ট এইসব থাকে না, ডিরেক্ট একদম বডির মধ্যেই রক্তটা ফ্লো করছে, আউট অফ দ্য ভেসেলস, রক্তবাহের বাইরে। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে তোমাদের ওপেন সার্কুলেটরি সিস্টেম। আর ক্লোজ সার্কুলেটরি সিস্টেমটা কি না, এখানে ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে এটাকে ফ্লো করে। তার মানে ব্যাপারটা বুঝলে, যাদের মধ্যে, যাদের শরীরে মানে কি হচ্ছে না, কোনো রক্তবাহ ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে রক্তটা ফ্লো করছে না, সেইটা হচ্ছে কি ওপেন সার্কুলেটরি সিস্টেম। আর যখন রক্তবাহ, শিরা ধমনী, এদের মধ্যে দিয়ে রক্তটা ফ্লো করে, ব্লাডটা ফ্লো করে, সেটা হচ্ছে কি ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। তা আমাদের হচ্ছে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম, মানে আমাদের মানুষের হচ্ছে ক্লোজড, কারণ আমাদের শিরা ধমনী এইসবের মধ্যে দিয়ে রক্তটা ফ্লো করে, ডাইরেক্ট বডির মধ্যে ফ্লো করে না। কিন্তু ওদের ক্ষেত্রে কি হচ্ছে, বডিটা, ব্লাডটা ডাইরেক্ট বডির মধ্যে ফ্লো করছে, কোনো রক্তবাহ বা কোনো রকম ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে ওটাকে ফ্লো করছে না, এই হচ্ছে ব্যাপার। তো এখানে কি বলেছে না, ক্লোজড সার্কুলেটরি সিস্টেমস ডোন্ট অ্যালাউ দ্য ব্লাড টু লিভ দ্য ব্লাড ভেসেলস। মানে কি হচ্ছে না, ক্লোজড সার্কুলেটরি সিস্টেম বা মুক্ত সংবহন, বদ্ধ সংবহন তন্ত্রের কি হচ্ছে
না এখানে আমাদের ব্লাডটাকে কী করছে না ভেসেলসের বাইরে যেতে দিচ্ছে না, মানে ভেসেলসের মধ্যে দিয়ে ওটা ফ্লো করছে। এখানে কী বলেছে না হিউম্যানস অ্যাডভান্টেজেস ইনক্লুড ফাস্টার অ্যান্ড কন্ট্রোল ডেলিভারি অফ অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্টস হুইচ অ্যালাউ ফর লঙ্গার পিরিয়ডস অফ অ্যাক্টিভিটি। মানে মানুষের ক্ষেত্রে কী হচ্ছে, মানে খুব ফাস্টেস্ট, এবং যে আমাদের অক্সিজেনের ডেলিভারিটা বিভিন্ন সেলে সেটা খুব ফাস্টেস্ট ওয়েতে হয়, এবং প্রপার ওয়েতে আমাদের নিউট্রিয়েন্টস বা বিভিন্ন পুষ্টিজাত যে পদার্থ সেগুলো আমাদের ইয়েতে পৌঁছে যায়, আমাদের সেলগুলোতে পৌঁছে যায়। তার ফলে কী হচ্ছে না আমাদের লঙ্গার পিরিয়ডস পর্যন্ত আমরা অ্যাক্টিভিটি পাই, অনেক বেশি সময় ধরে আমাদের মানে শরীর অ্যাক্টিভ থাকে বা আমরা এনার্জি পাই, এই জিনিসটা হয়। সাম ইম্পর্টেন্ট পয়েন্টস এখানে কী বলেছে, অ্যাওর্টা। অ্যাওর্টা কী জিনিস, দ্য লার্জেস্ট আর্টারি ইন দ্য বডি, ইট ক্যারিজ অক্সিজেন রিচ ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট টু ভেসেলস দ্যাট রিচ দ্য রেস্ট অফ দ্য বডি। অ্যাওর্টা জিনিসটা কি, এটা হচ্ছে মহাধমনী। এটা কি করে না শরীরের সবচেয়ে বড় আর্টারি, দ্য লার্জেস্ট আর্টারি ইন দ্য বডি, শরীরের সবচেয়ে বড় ধমনী এটা কি করে, ইট ক্যারিজ অক্সিজেন রিচ ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট। মানে অক্সিজেন পূর্ণ রক্ত, যেটা অক্সিজেন পূর্ণ রক্তটাকে কি করছে না আমাদের হার্ট থেকে, আমাদের হৃৎপিণ্ড থেকে ও কী করছে হার্ট টু ভেসেলস, মানে রক্ত বাহে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ধমনীতে নিয়ে যাচ্ছে, দ্যাট রিচ দ্য রেস্ট অফ দ্য বডি, সেটা কী করছে তারপরে শরীরের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছে। মানে প্রথমে কি হচ্ছে, এই যে লার্জেস্ট আর্টারি যেটা অ্যাওর্টা, এর মধ্যে কি হচ্ছে না অক্সিজেন রিচ ব্লাড, যেটা মানে অক্সিজেন পূর্ণ রক্তটা কি হচ্ছে না হার্ট থেকে ওটা ব্লাড ভেসেলে যাচ্ছে, মানে রক্ত বাহে যাচ্ছে, তারপর পুরো শরীরে ছড়িয়ে যাচ্ছে, এটা হচ্ছে কি অ্যাওর্টা। তারপর কি বলছেন, অ্যাট্রিয়া, দ্য চেম্বার্স অফ দ্য হার্ট টু হুইচ দ্য ব্লাড রিটার্নস ফ্রম দ্য সার্কুলেশন। অ্যাট্রিয়াটা কি জিনিস, এটা হচ্ছে চেম্বার্স অফ দ্য হার্ট, মানে আমাদের হার্টের চেম্বার্স টু হুইচ দ্য ব্লাড রিটার্নস ফ্রম দ্য সার্কুলেশন, মানে সার্কুলেশন থেকে, সংবহন থেকে যখন রক্তটা ফিরে আসে আমাদের হার্টে, যেখানে আসে সেটা হচ্ছে কি অ্যাট্রিয়া। ক্যাপিলারিজ কি, দ্য স্মলেস্ট অফ দ্য বডিজ ব্লাড ভেসেলস, অক্সিজেন অ্যান্ড গ্লুকোজ পাস থ্রু ক্যাপিলারি ওয়ালস অ্যান্ড এন্টার দ্য সেলস, ওয়েস্ট প্রোডাক্টস সাচ এস কার্বন ডাইঅক্সাইড পাস ব্যাক ফ্রম দ্য সেলস ইন্টু দ্য ব্লাড থ্রু ক্যাপিলারিজ। মানে ক্যাপিলারিজ হচ্ছে রক্ত জালক। রক্ত জালকটা কি জিনিস, দ্য স্মলেস্ট অফ দ্য বডিজ ব্লাড ভেসেলস, আমাদের শরীরে যে ব্লাড ভেসেলস বা রক্তবাহগুলো আছে তার মধ্যে স্মলেস্ট সবচেয়ে ছোট হচ্ছে রক্ত জালক, মানে একদম সূক্ষ্ম, ওটা মানে শিরা ধমনির মতো অতটাও মানে মোটা হয় না, খুব সূক্ষ্ম হয়। এটা কী করছে, অক্সিজেন অ্যান্ড গ্লুকোজ পাস থ্রু ক্যাপিলারি ওয়ালস অ্যান্ড এন্টার দ্য সেলস। এখানে অক্সিজেন অ্যান্ড গ্লুকোজ মানে আমাদের যে গ্লুকোজটা যেটা নিয়ে যাচ্ছে ব্লাড বয়ে নিয়ে যাচ্ছে, তো ওটাতে কী হচ্ছে আমাদের যে মানে কলাকোষে পৌঁছেও দিচ্ছে, টিস্যুতে পৌঁছে দিচ্ছে, আবার কি করছে ওখানে এক্সচেঞ্জটা হয়, অক্সিজেন গ্লুকোজ এইসবের অক্সিজেন গ্লুকোজ এইসব এক্সচেঞ্জটা ব্লাডের সাথে আমাদের টিস্যু সেলগুলোর কলাকোষগুলোর ওইখানে এক্সচেঞ্জগুলো হয় ক্যাপিলারির মধ্যে দিয়ে বা জালকের মধ্যে দিয়ে, এবং সেলে প্রবেশ করে। ওখানে কী হচ্ছে বিভিন্ন ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো আছে মানে কার্বন ডাইঅক্সাইড, এইসব কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা ওই টিস্যু থেকে আবার ওইখানে ব্লাডে ফিরে যাচ্ছে কি ওই রক্তজালকের মধ্যে দিয়ে। আর কি বলছে, কার্ডিয়াক ভালভস বা হার্ট ভালভস, any of the four heart valves that regulate the flow of blood through the chambers of the heart. Cardiac valves কি হচ্ছে হার্ট ভালভস, any of the four heart valves that regulate the flow of blood through the chambers of the heart. ভালভ মানে কপাটিকাগুলো কি করে না হার্টের মধ্যে দিয়ে যে ব্লাড ফ্লোটাকে রেগুলেশন করে বা রেগুলেট করে কে না এই ভালভ বা কপাটিকাগুলো। এইগুলো আমি সব তোমাদেরকে পিকচার দিয়ে, কালারফুল পিকচার দিয়ে আমি দেখিয়ে দেবো। প্রথমে এই জিনিসটা বলে দিই, এই যে নোটটা আছে এটা বলে দেওয়ার পরেই আমি সবগুলো পুরো পিকচার দিয়ে দেখিয়ে দেবো। ডিঅক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেন পুয়ার ব্লাড, যে ব্লাডে অক্সিজেনের পরিমাণ খুব কম বা অক্সিজেন থাকেই না, কার্বন ডাইঅক্সাইড থাকে, সেটা হচ্ছে কি ডিঅক্সিজেনেটেড ব্লাড। তারপরে হার্ট ভেন্ট্রিকলস কি না আমাদের নিলয়, যেটাকে হৃৎপিণ্ডের নিলয় বলে, সেটাই হচ্ছে হার্ট ভেন্ট্রিকলস। দ্য লোয়ার রাইট অ্যান্ড লেফট চেম্বার্স অফ দ্য হার্ট, অর্থাৎ আমাদের যে হার্টের যেটা নিচের চেম্বার সেটা হচ্ছে গিয়ে আমাদের ভেন্ট্রিকলস বা হার্ট ভেন্ট্রিকলস। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম ইজ দ্য স্টাউট ওয়াল সেপারেটিং দ্য লোয়ার চেম্বার্স অফ দ্য হার্ট ফ্রম ওয়ান অ্যানাদার। মানে কি হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা কি জিনিস না আন্তঃনিলয় পর্দা, অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডের যে নিলয় সেটাকে যে দুভাগে ভাগ করেছে যে পর্দা বা সেপ্টাম, সেটাই হচ্ছে কি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম বা আন্তঃনিলয় পর্দা। লাংস, ওয়ান অফ এ পেয়ার অফ অর্গানস ইন দ্য চেস্ট দ্যাট সাপ্লাইজ
দ্য বডি উইথ অক্সিজেন অ্যান্ড রিমুভস কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য বডি। লাংস বা ফুসফুস কি হচ্ছে, ওয়ান অফ পেয়ার অফ অর্গানস ইন দ্য চেস্ট, মানে আমাদের বুকে থাকা এক ধর মানে এক প্রকার অঙ্গ দুটো থাকে লাংস। ও কি করছে, দ্য সাপ্লাইজ দ্য বডি উইথ অক্সিজেন, মানে আমাদের বডিকে যে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, যে অক্সিজেন যে আমাদের অক্সিজেন যে ব্লাডের যে পিউরিফিকেশনটা হয় বা শুদ্ধিকরণ যেটা হয় সেটা কোথায় হয় না, ফুসফুসে হয় বা লাংসে হয়। ও কি করছে, সাপ্লাইজ দ্য বডি উইথ অক্সিজেন অ্যান্ড রিমুভস কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য বডি, মানে আমাদের বডি থেকে যে কার্বন ডাইঅক্সাইডটাকে বাইরে বার করবো আর আমাদের শরীরে যে অক্সিজেন ইনটেক হবে, অক্সিজেন ঢুকবে, এই প্রসেসটাকে কন্ট্রোল করে না কে, না লাংস না ফুসফুস। এই যে আমরা শ্বাসকার্য চালাচ্ছি এটা করছে আমাদের লাংস। তারপরে মায়োকার্ডিয়াম, দ্য মাস্কিউলার সাবস্টেন্স অফ দ্য হার্ট, দ্য মিডল অফ দ্য থ্রি লেয়ার্স ফর্মিং দ্য আউটার ওয়াল অফ দ্য হিউম্যান হার্ট। মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম জিনিসটা কি, দ্য মাস্কিউলার সাবস্টেন্স অফ দ্য হার্ট, মানে এটা হচ্ছে এক ধরনের মাংসল একটা মানে মাংসল জিনিস, একটা সাবস্টেন্স যেটা থাকে আমাদের হার্টে, হৃৎপিণ্ডে। সেটা কি করছে, দ্য মিডল অফ দ্য থ্রি লেয়ার্স ফর্মিং দ্য আউটার ওয়াল অফ দ্য হিউম্যান হার্ট। আমাদের হার্ট বা হৃৎপিণ্ডে যে বাইরের যে লেয়ার বা বাইরের যে আবরণী, এই আবরণীটাকে তৈরি করে এবং এটার একটা লেয়ার হচ্ছে কি আমাদের কি না মায়োকার্ডিয়াম। এবার কি না অক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেন রিচ ব্লাড, মানে যে রক্তে অক্সিজেন বেশি থাকে, অক্সিজেন পূর্ণ রক্ত, সেটা হচ্ছে কি আমাদের অক্সিজেনেটেড ব্লাড। তারপরে পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারিটা কি জিনিস, দ্য পালমোনারি আর্টারি অ্যান্ড ইটস ব্রাঞ্চেস ডেলিভার ব্লাড রিচ ইন কার্বন ডাইঅক্সাইড। পালমোনারি আর্টারিটাই হচ্ছে কি আমাদের কি না ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী যেটা সেটাই হচ্ছে পালমোনারি আর্টারি। এটা কি করে, দ্য পালমোনারি আর্টারি অ্যান্ড ইটস ব্রাঞ্চেস ডেলিভার ব্লাড রিচ ইন কার্বন ডাইঅক্সাইড, মানে আমাদের হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে রক্ত সেটাকে নিয়ে যাচ্ছে কোথায় না আমাদের লাংসে, ওখানে নিয়ে যাচ্ছে। লাংস রিলেটেড এভরিথিং ইজ পালমোনারি, মানে ফুসফুসের সাথে যাবতীয় কোনো জিনিসকে পালমোনারি বলে। যেমন হৃৎপিণ্ডের সাথে কোনো কিছু হলে সেগুলোকে কার্ডিয়াক বলে, যেমন এগুলো সব ল্যাটিন মানে টার্ম। হ্যাঁ, এগুলো কি হচ্ছে যে হৃৎপিণ্ডের সঙ্গে কোনো কিছু সেগুলো হচ্ছে কার্ডিয়াক, তেমনি আমাদের ফুসফুসের সম্পর্কিত যা কিছু জিনিস সেগুলো হচ্ছে পালমোনারি। এবারে কি হচ্ছে না আমাদের পালমোনারি সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশনটা কি জিনিস, দ্য সার্কুলেশন অফ দ্য ব্লাড থ্রু দ্য লাংস, মানে লাংসের ভিতর দিয়ে যে রক্ত প্রবাহ সেই জিনিসটাকে বলছে পালমোনারি সার্কুলেশন। আগে বললাম যে পালমোনারি হচ্ছে গিয়ে ফুসফুস রিলেটেড। এবার হচ্ছে পালমোনারি ভেইনস, পালমোনারি ভেইনস মানে হচ্ছে কি ফুসফুসীয় শিরা। ওটা কি জিনিস, দ্য ভেইনস দ্যাট রিটার্ন দ্য অক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য লাংস টু দ্য লেফট অ্যাট্রিয়াম অফ দ্য হার্ট, মানে এখানে কি হচ্ছে লাংস থেকে ডিফেন্স দ্য রিটার্ন দ্য অক্সিজেনেটেড ব্লাড ফ্রম লাংস, লাংস থেকে যে অক্সিজেনেটেড ব্লাড যেটা আমাদের ইয়েতে ফিরে আসছে, আমাদের হার্টে ফিরে আসছে, সেটা হচ্ছে কি কার থ্রু দিয়ে না পালমোনারি ভেন্স থ্রু দিয়ে। মানে একটা জিনিস জেনে রাখো যে ভেন বা শিরা সবসময় কি করে দূষিত রক্ত প্রবাহ করে বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবাহ করে, কিন্তু একমাত্র পালমোনারি ভেন অর্থাৎ ফুসফুসীয় শিরা কিন্তু বিশুদ্ধ অর্থাৎ অক্সিজেনেটেড ব্লাড ফ্লো করে। জেনে রাখো এটা ব্যতিক্রম, এটা একটা কোশ্চেন যে কোন শিরা শুধুমাত্র অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহ করে, সেটা হচ্ছে গিয়ে ফুসফুসীয় শিরা বা পালমোনারি ভেন। আর উল্টোটা যে সব ধমনী অক্সিজেনযুক্ত অক্সিজেনেটেড ব্লাড ফ্লো করে, কিন্তু একমাত্র কোন ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফ্লো করে সেটাকে না পালমোনারি আর্টারি অর্থাৎ ফুসফুসীয় ধমনী। এবারে নেক্সট সুপেরিয়র ভেনা কেভা, দ্য লার্জ ভেইন দ্যাট ক্যারিজ ব্লাড ফ্রম দ্য হেড নেক আর্মস অ্যান্ড চেস্ট টু দ্য হার্ট, মানে ওটা সুপেরিয়র ভেনা কেভাটা কি জানি না ঊর্ধ্ব মহাশিরা, ওই যে ওটা দিয়ে কী হচ্ছে না আমাদের লার্জ ভেইন যেটা কি হচ্ছে না বিভিন্ন মাথা ঘাড় আর্মস চেস্ট এইসব জায়গা থেকে আমাদের শরীরে আসছে, সেটা হচ্ছে সুপেরিয়র ভেনা কেভা। আর ভেনা কেভা কি জিনিস, এ লার্জ ভেইন হুইচ রিটার্নস ব্লাড ফ্রম দ্য হেড নেক অ্যান্ড এক্সট্রিমিস টু দ্য হার্ট, একটা লার্জ ভেন যেটা কি করছে ব্লাডটাকে রিটার্ন করছে কোথা থেকে, ফ্রম দ্য হেড নেক বিভিন্ন এক্সট্রিমিস থেকে আমাদের হার্টে, মানে এগুলো হচ্ছে মহাশিরা। হ্যাঁ, তারপর কি বলছে না এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়াম ইজ দ্য ইনারমোস্ট লেয়ার অফ ব্লাড ভেসেলস দিস কনসিস্ট অফ জাস্ট আ সিঙ্গেল লেয়ার অফ সেলস, মানে ব্লাড ভেসেলস বা রক্তবাহের মানে ভেতরের যে লেয়ার ভেতরের যে আবরণী সেই জিনিসটাকে কি বলছে না এন্ডোথেলিয়াম। তারপর কি না ভেন্স আর ব্লাড ভেসেলস দ্য ক্যারি ব্লাড টু দ্য হার্ট ইন অ্যান ইভেন ফ্লো, ওই ভেন বা শিরা কী করছে ও কী করছে না আমাদের বিভিন্ন শরীর থেকে আমাদের ব্লাডটা ফ্লো করছে কোথায় হার্টে, একটা ইভেন ফ্লোয়ের মধ্যে দিয়ে। দে হ্যাভ থিন ওয়ালস লার্জ লুমিনেন্স অ্যান্ড ভালভস, তাদের কী থাকে না তাদের আবরণীটা অনেক পাতলা হয়। হ্যাঁ, শিরার আবরণীটা অনেক পাতলা হয়, আর ওদের কী থাকে না ভাল্ব থাকে কপাটিকা থাকে, এগুলো নিয়ে সব পরে ডিসকাস করছি।
তারপর কি বলেছে কিছু ওয়ান লাইনার্স। The human circulatory system consists of two circuit, systemic and pulmonary. The human circulatory system যে মানব সংবহন রক্ত সংবহন তন্ত্র যেটা আছে ওটা কি করছে না টু সার্কিট, সিস্টেমিক আর পালমোনারি, অর্থাৎ সিস্টেমিক আর ফুসফুসীয়, এই দুই ধরনের আমাদের কিন্তু রক্ত প্রবাহ ঘটে বা আমাদের রক্ত সংবহন তন্ত্র দুই প্রকার, সেটা হচ্ছে কি না একটা সিস্টেমিক আর একটা হচ্ছে ফুসফুসীয় বা পালমোনারি। এবারে তারপরে আছে দ্য করোনারি আর্টারি ক্যারিজ ব্লাড টু দ্য হার্ট মাসেল ফ্রম দ্য অ্যাওর্টা। করোনারি আর্টারি কী করছে না আমাদের ইয়ে থেকে ক্যারিজ ব্লাড টু দ্য হার্ট মাসেল ফ্রম দ্য অ্যাওর্টা। অ্যাওর্টা বা ঊর্ধ্ব বা মহাশিরা, মহাশিরা থেকে কি মহাধমনী, হ্যাঁ অ্যাওর্টা মহাধমনী থেকে কী করছে না হার্ট মাসেলে ব্লাডটাকে ফ্লো করছে। অ্যাওর্টা হচ্ছে মহাধমনী, তো মহাধমনী থেকে হার্টে ব্লাডটাকে ফ্লো করছে না করোনারি আর্টারি। তারপর হেপাটিক আর্টারি ক্যারিজ ব্লাড টু দ্য লিভার। এইগুলো নাম থেকেই বোঝা যাচ্ছে, দেখো নামগুলো জেনে রাখো, ল্যাটিন টার্ম তো সব, যেটা বললাম যে কার্ডিয়াক, হৃৎপিণ্ড রিলেটেড সব কিছু হচ্ছে কার্ডিয়াক, ফুসফুস রিলেটেড সব কিছু হচ্ছে পালমোনারি, তেমনি লিভার বা যকৃৎ রিলেটেড সব কিছু হচ্ছে হেপাটিক। দ্য হেপাটিক আর্টারি ক্যারিজ ব্লাড টু দ্য লিভার, মানে যে আর্টারি বা যে ধমনী রক্তটাকে লিভারে নিয়ে যাবে সে হচ্ছে কি হেপাটিক আর্টারি। তারপর রেনাল আর্টারি, দ্য রেনাল আর্টারিজ ক্যারি ব্লাড টু দ্য কিডনিস, মানে যে কিডনিতে নিয়ে যাবে, এটা তো বলি কিডনি রিলেটেডগুলো হচ্ছে রেনাল, মানে হার্ট রিলেটেড কার্ডিয়াক, ফুসফুস রিলেটেড পালমোনারি, কিডনি রিলেটেড রেনাল, লিভার রিলেটেড হচ্ছে হেপাটিক, সেরকম আরও আছে আমাদের, যেমন ব্রেন রিলেটেড যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে নিউরাল, সব নিউরাল এরকম থাকে। তো এটা হচ্ছে, আর পেট রিলেটেড বা স্টোমাক রিলেটেডগুলো হচ্ছে কি গ্যাস্ট্রিক। তো এখানে কি হচ্ছে রেনাল, মানে কিডনিতে নিয়ে যাচ্ছে সেই জন্য রেনাল ভেন, সরি রেনাল ভেন না তো ইয়ে হবে আর্টারি হবে। এরপরে কি হচ্ছে দ্য মেসেন্ট্রিক আর্টারিজ ক্যারি ব্লাড টু দ্য স্মল অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন। মেসেন্ট্রিক আর্টারি কি করছে না ক্যারি ব্লাড টু দ্য স্মল অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন। স্মল অ্যান্ড লার্জ ইন্টেস্টাইনে কি করছে না মেসেন্ট্রিক আর্টারি কি করছে ক্যারি, মানে ব্লাডকে ক্যারি করছে। ক্যারোটিড আর্টারিজ সাপ্লাই ব্লাড টু দ্য হেড। ক্যারোটিড আর্টারিজ, সরি এখানে ও ইয়ে করে দিয়েছে, মানে এগুলো অপোজিটটা বলেছে, তো ওই জিনিসটা বলে দিচ্ছি যে হেপাটিক আর্টারি ক্যারিজ ব্লাড টু দ্য লিভার, মানে হেপাটিক আর্টারি কী করছে লিভারে ব্লাডটাকে লিভারে নিয়ে যাচ্ছে, আর লিভার থেকে যখন ফিরে আসছে সেটা হচ্ছে হেপাটিক ভেনের মধ্যে দিয়ে। তেমনি রেনাল আর্টারি কী করছে ও ব্লাডটাকে কী করছে না কিডনিতে নিয়ে যাচ্ছে, ফিরে আসছে রেনাল ভেনের মধ্যে দিয়ে। সেরকম ক্ষেত্রে ক্যারোটিড আর্টারি সাপ্লাই, মানে আমাদের ব্লাডটাকে হার্ট থেকে হেডে নিয়ে যাচ্ছে ক্যারোটিড আর্টারি, কিন্তু ফিরে আসছে কেন জুগুলার ভেনের মধ্যে দিয়ে। এই যে জুগুলার ভেন, এই জুগুলার ভেনটা কিন্তু আমাদের গলায় থাকে, হ্যাঁ ঘাড়ে থাকে বাঁ দিকে, এটা যদি কোনো কারণে কারো কেটে যায় তাহলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই জুগুলার ভেনটা হচ্ছে কি আমাদের ইম্পর্ট্যান্ট শরীরে, এটা কিন্তু আমাদের ব্রেন থেকে রক্ত আমাদের হার্টে আসে, আবার হার্ট থেকে রক্ত ব্রেনে যায় না ক্যারোটিড আর্টারির মধ্যে দিয়ে। তারপর কী বলছে দ্য সাবক্লেভিয়ান আর্টারিজ সাপ্লাই ব্লাড টু দ্য আর্মস। সাবক্লেভিয়ান আর্টারিজ এগুলো কোথায়, যে আমাদের হাতে, আমাদের হার্ট থেকে আমাদের হাতে যে রক্তটা সাপ্লাই হয় সেটা সাপ্লাই হয় সাবক্লেভিয়ান আর্টারিজের মধ্য দিয়ে, আবার ফিরে আসে কী দিন সাবক্লেভিয়ান ভেন, নাম শোনা থাকবে সাবক্লেভিয়ান, ওই ইঞ্জেকশন দেওয়ার সময় ব্লাড ফ্লাড নেয় এখান থেকে। সাবক্লেভিয়ান আর্টারিজ নিয়ে যাচ্ছে হার্ট থেকে আর্মসে, মানে হাতে, আর হাত থেকে আবার ফিরে আসছে হৃৎপিণ্ডে কী দিয়ে না সাবক্লেভিয়ান ভেন দিয়ে। তেমনি দ্য ইলিয়াক আর্টারিজ ক্যারি ব্লাড টু দ্য লেগস। পায়ে কী হচ্ছে না ইলিয়াক আর্টারিজ, ইলিয়াক আর্টারিজ কী করছে না হার্ট থেকে আমাদের পায়ে ব্লাড নিয়ে যাচ্ছে কেন ইলিয়াক আর্টারি, আর পা থেকে ফিরে আসছে কেন ইলিয়াক ভেন দিয়ে। তারপরে কি এ পোর্টাল সিস্টেম ইজ এ নেটওয়ার্ক অফ ক্যাপিলারিজ ইন ওয়ান অর্গান or tissue joined to another network of capillaries in another organ or tissue via a vein or veins. A portal system. Portal systemটা কি জিনিস না is a network of capillaries in one organ or tissue joined to another network of capillaries in another organ or tissue via a vein or veins. পোর্টাল সিস্টেম মানে কিছু না, ওটা একটা রক্তজালকের নেটওয়ার্ক, রক্তজালকের একটা নেটওয়ার্ক, ক্যাপিলারি একটা নেটওয়ার্ক, একটা অর্গানে ও কী করে না আদার অর্গানের সাথে ওটাকে কানেক্ট করে ভায়া, মানে থ্রু একটা ভেইন বা ভেন্সের মধ্যে দিয়ে, মানে কোনো শিরা বা শিরাগুচ্ছ এসবের মধ্যে দিয়ে কী করছে কানেক্ট করছে, পোর্টাল সিস্টেম বলে এটাকে। এর নাম শুনে থাকবে হেপাটিক পোর্টাল ভেইন, তো সেই পোর্টাল। এ পালস ইজ দ্য অল্টারনেট কন্ট্রাকশন রিল্যাক্সেশন অফ অ্যান আর্টারি অ্যাজ ব্লাড পাসেস থ্রু ইট। পালস মানে তো ওই যে আর্টারি বা ধমনির মধ্যে দিয়ে যে ব্লাড পাস করে সেটা যে অল্টারনেট কন্ট্রাকশন মানে সংকোচন প্রসারণ যে জিনিসটা ওইটা হচ্ছে পালস। আমরা তো পালস দেখি আমরা, মানে আমাদের যে হাতের নাড়ি দেখি না আমরা পালস বা হার্ট পালস, সেই পালস। তারপর কি
ব্লাড প্রেসার ইজ দ্য ফোর্স ব্লাড এক্সার্টস অন দ্য ওয়ালস অফ ব্লাড ভেসেলস। ব্লাড প্রেসার জিনিসটা কি বা রক্তচাপ জিনিসটা কি? এই যে বলে না প্রেসার বেড়ে গেছে, প্রেসার মানে কিছুই না, ব্লাড প্রেসার বা রক্তচাপ। রক্তচাপ ছাড়া অন্য কোনো ধরনের প্রেসার না, ওইটাই ব্লাড প্রেসারটাকে আমরা প্রেসার বলি। তো ব্লাড প্রেসারটা কি জিনিস? ইজ দ্য ফোর্স ব্লাড এক্সার্টস অন দ্য ওয়ালস অফ ব্লাড ভেসেলস, মানে আমার আমাদের রক্ত বাহের গায়ে বা শিরা ধমনী এদের গায়ে যে প্রেসারটা মারে, যে ধাক্কাটা মারে, সেটার ফলে যে প্রেসার ক্রিয়েট হয়, ওটাই হচ্ছে কি ব্লাড প্রেসার, রক্তচাপ। এ স্ফিগমোম্যানোমিটার ইজ ইউজড ফর মেজারিং ব্লাড প্রেসার। স্ফিগমোম্যানোমিটার যে যন্ত্র, সেটা কি করে ইউজ করা হয় ব্লাড প্রেসার মাপার জন্য, রক্তচাপ মাপার জন্য ব্যবহার করা হয় স্ফিগমোম্যানোমিটার। আর আমাদের নর্মাল কি হচ্ছে, মিনিমাম হচ্ছে 80 মিলিমিটার, মানে যে পারস্তম্ভের চাপ, 80 মিলিমিটার পারস্তম্ভের চাপ, ওটা হচ্ছে লোয়ার আমাদের। আর আপারটা হচ্ছে কি 120, এটা হচ্ছে নর্মাল। হ্যাঁ, মানে নর্মাল একটা মানুষের ব্লাড প্রেসার এরকম থাকে, 120 বেশি হলে হাই প্রেসার হয়, আর 80 নিচে নামলে তখন ওটা লো প্রেসার ধরা হয়। আর্থেরোস্ক্লেরোসিস ইজ দ্য হার্ডেনিং অফ আর্টারি ওয়ালস ডিউ টু এ বিল্ড আপ অফ ফ্যাটি ডিপোজিটস। আর্থেরোস্ক্লেরোসিস হচ্ছে একটা রোগ। হ্যাঁ, মানে অনেক সময় কি হয় না, আর্টারি বা ধমনির দেওয়ালের মধ্যে কি হয় না, ফ্যাট জমার ফলে, ফ্যাট ডিপোজিট হওয়ার পরে কোলেস্টেরল ইত্যাদির কারণে যখন ফ্যাট জমে যায়, তখন কি হচ্ছে না, আমাদের ব্লাড প্রেসার অনেক বেড়ে যায় এবং রক্তবাহে প্রবলেম হয়। এই জিনিসটা হচ্ছে আর্থেরোস্ক্লেরোসিস, এটা একটা রোগ। হ্যাঁ, তারপরে স্মোকিং কজেস হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেসার টু ইনক্রিজ। স্মোক করলে কি হয়, প্রচুর স্মোক করলে, বিড়ি সিগারেট এইসব খেলে কি হয় না, আমাদের ব্লাড প্রেসারটা ইনক্রিজ করে। হার্ট রেট মানে হৃৎপিণ্ডের যে স্পন্দন ওইটা, আর আমাদের ব্লাড প্রেসারটা কিন্তু অনেক ইনক্রিজ করে, বেড়ে যায়। তারপর কি না, ডায়েট হাই ইন স্যাচুরেটেড ফ্যাটস ইনক্রিজ ব্লাড প্রেসার অ্যান্ড আর্থেরোস্ক্লেরোসিস। মানে কি হচ্ছে, প্রচুর স্যাচুরেটেড ফ্যাট, মানে সম্পৃক্ত ফ্যাট যেটাকে বলে, বিভিন্ন রকমের আমাদের তৈলাক্ত খাবার, ফ্যাটি ফুডস এইসব খেলে কি হচ্ছে না, স্যাচুরেটেড ফ্যাটস যদি বেশি খাওয়া হয়, তাহলে কি হচ্ছে না, ব্লাড প্রেসার বেড়ে যায় আর আর্থেরোস্ক্লেরোসিস রোগটা হয়, মানে আমাদের আর্টারির মধ্যে বা ধমনির মধ্যে জমে যায় ফ্যাট। তারপরে কি, এক্সারসাইজ হেল্পস লোয়ার ব্লাড প্রেসার। এক্সারসাইজ কি করলে ব্লাড প্রেসারটাকে কন্ট্রোল করা যায়, ব্লাড প্রেসারটাকে কমানো যায়। যদি নিয়মিত অনুশীলন করা হয় এবং এক্সারসাইজ করা হয়, তাহলে কি হয় না, ব্লাড প্রেসারটা কমে এবং এটাকে কন্ট্রোল করা যায়। মেন টপিকগুলো বলা হলো, এবার এটাকে আমি মেন ডিসকাশন, মানে কোথায় কিভাবে হচ্ছে না হচ্ছে, এগুলো পিকচার বা কালারফুল পিকচারের মধ্যে দিয়ে এগুলোকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এই যে এখানে একটা জেনারেল একটা চার্ট আছে, চার্টটা কি না, সংবহন তন্ত্র বা সার্কুলেটরি সিস্টেম, এটাকে দুভাগে ভাগ করেছে, হৃৎপিণ্ড আর রক্তবাহ। তো সার্কুলেটরি সিস্টেম তো প্রথমেই বললাম যে ব্লাড সার্কুলেটরি সিস্টেম আমাদের সংবহন তন্ত্র আছে, সেটা তার প্রধান দুটো অংশ কী কী না, হৃৎপিণ্ড আর রক্তবাহ, হার্ট আর ব্লাড ভেসেলস। হৃৎপিণ্ড নিজেই হচ্ছে একটা পার্ট, আর আরেকটা পার্ট হচ্ছে কি রক্তবাহ বা ব্লাড ভেসেলস। তার মধ্যে কারা আছে না, ধমনী, শিরা, জালক। এই যে হৃৎপিণ্ড, রক্তবাহ, ধমনী, শিরা, জালক। ধমনী হচ্ছে গিয়ে আর্টারি, শিরা হচ্ছে গিয়ে ভেন, আর জালক হচ্ছে কি ক্যাপিলারিস। এই তিনটে জিনিস হচ্ছে রক্তবাহ বা ব্লাড ভেসেলসের পার্ট, যারা রক্তকে এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে। এই যে এটা কি না, এটা হচ্ছে মানব দেহে হৃৎপিণ্ডের অবস্থান। আমাদের বডিতে, আমাদের বডির বুকের একদম বাঁ দিকে, মানে আমাদের বুকের একদম বাঁ দিকে থাকে ওটা, যে স্টমাকের পজিশনটা এটা দেখিয়েছি এখানে, দেখে নাও। তো এই যে হার্টের পজিশনটা দেখে নাও, যে এখানে কি হচ্ছে, যে আমাদের যে বুকের যে বাঁ দিকের, যে আমাদের রিবসের মধ্যে বাঁ দিকে কিন্তু আমাদের হার্টটা থাকে, হৃৎপিণ্ডটা থাকে, ওটার মধ্যে থেকে দেখো বেরিয়ে গেছে বিভিন্ন আর্টারি, ভেন চারদিকে বেরিয়ে গেছে। তো এই জিনিসটা এখানে দেখে নাও, এখানে লেখা আছে, দেখো কোথায় কি গেছে। এই যে এখানে ফুসফুসীয় শিরা, এখানে ফুসফুসীয় ধমনির বাম শাখা, মহাধমনী, ঊর্ধ্ব মহাশিরা, ফুসফুসীয় শিরা, হৃৎপিণ্ড আর নিম্ন মহাশিরা। এই যে এইটা হচ্ছে আমাদের হার্ট, মানে বুকের বাঁ দিকে এই যে লোকেশনটা, এই লোকেশনটাতে এখানে কিন্তু হার্টটা থাকছে। হ্যাঁ, আর ওইখান থেকে চারিদিকে এই যে রেড কালারের যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ধমনী বা আর্টারি, আর যে ব্লু কালারের, এই ব্লু কালারগুলো হচ্ছে কি ভেন বা শিরা, মানে এইগুলোতে কার্বন ডাইঅক্সাইড যায়। এই যে নীল কালারের যে এগুলোর মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড যায়, সেই জন্য এগুলো হচ্ছে শিরা। আর যে লাল কালারের, এগুলোর মধ্যে দিয়ে অক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেনযুক্ত রক্ত যাচ্ছে, সেই জন্য এগুলো হচ্ছে কি আর্টারি। আর এই মেন অংশটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের হার্ট বা হৃৎপিণ্ড।
এই যে উপরের দিকে এখানে জুগুলার ভেন, এখানে জুগুলার ভেন আছে, এখানে ক্যারোটিড আর্টারি আছে, আর এখানে নিচের দিকে ওই হেপাটিক পোর্টাল ভেন্টেন এই সবগুলো এখানে থাকে। বাস। এখানে কি দেখিয়েছে না আমাদের হার্ট বা হৃৎপিণ্ডের বাহ্যিক গঠন, এক্সটার্নাল ফিচার্স বা এক্সটার্নাল মরফোলজি যেটাকে বলে, এগুলো আমাদের অ্যানাটমির পার্ট। হ্যাঁ, আমাদের বডির যে অ্যানাটমি তার মধ্যে এগুলো পড়ছে, যে হৃৎপিণ্ডের গঠন কীরকম হয়। এই যে দেখো, এটা দেখতে পাচ্ছ, এই যে হৃৎপিণ্ড, এখানে কি হচ্ছে না এই উপরের অংশ যেগুলো, এইটা হচ্ছে গিয়ে অরিকল, মানে হচ্ছে অলিন্দ, যে ডান অলিন্দ লেখা আছে। এখানেও আছে আবার আমাদের অরিকল, এই উপরের অংশগুলো, নিচে থাকে কি না ভেন্ট্রিকল, এই যে ডান নিলয়, বাম নিলয়, লেফট ভেন্ট্রিকল। তো অরিকলগুলো কি হচ্ছে না, অলিন্দগুলো হচ্ছে অরিকল আর নিলয়গুলো হচ্ছে ভেন্ট্রিকল। তো এই দেখিয়েছে এই যে এখানে ঊর্ধ্ব মহাশিরা, এইটা একটা, এই যে তোমাদের সুপিরিয়র ভেনা ক্যাভা যেটা, এই যে সাবক্লেভিয়ান আর্টারি এখান থেকে বেরোচ্ছে, এই যে এখানে ক্যারোটিড আর্টারি, এই যে আর্চ অফ অ্যাওর্টা, এই যে জেনারেল আর্টারিগুলো ধমনীগুলো এখান দিয়ে বেরোচ্ছে, এই যে সব এখানে লেখা আছে, ডান পালমোনারি শিরা, যে পালমোনারি ভেন এগুলো এখান দিয়ে বেরোচ্ছে, রাইট পালমোনারি আর্টারি এখান দিয়ে বেরোচ্ছে, লেফট পালমোনারি আর্টারি এখান দিয়ে বেরোচ্ছে। এটা এইসবগুলো এরকম করে দেখিয়েছে। হ্যাঁ, এই দেখে নাও ছবিটা ভালো করে। যেখানে আমাদের হার্টের জেনারেল হার্টের স্ট্রাকচার বা হৃৎপিণ্ডের স্ট্রাকচারটা হচ্ছে এইটা, যে এখানে কোথায় কোনটা থাকে এখানে খুব ভালো করে দেখিয়েছে আর কি, ওর পজিশনগুলো। এটা হচ্ছে হৃৎপিণ্ডের আউটলাইনটা, মানে প্রাচীরটা কোথায় কি থাকে। এই যে পেরিকার্ডিয়াম একদম বাইরে যেটা আছে দেখো, পেরিকার্ডিয়াম, এটা হচ্ছে বাইরের লেয়ার পেরিকার্ডিয়াম। এই যে এইটা হচ্ছে এপিকার্ডিয়াম, এই যে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, মানে আমাদের হৃৎপিণ্ডের বাইরের যে লেয়ারটা থাকে, আবরণীটা থাকে, তার অংশগুলো। এই যে একদম বাইরের অংশটা হচ্ছে কি এই যে আমাদের যে পেরিকার্ডিয়াম, মানে এটাকে পেরিকার্ডিয়ামই বলে মেনলি, আমাদের হৃৎপিণ্ডের যে বাইরের আবরণে এটা হচ্ছে পেরিকার্ডিয়াম। এখানে ওই ভাগগুলো দেখিয়েছে যে কোনটা কোনটা, যে এপিকার্ডিয়াম একদম বাইরে, মায়োকার্ডিয়ামটা মাঝে, আর এন্ডোকার্ডিয়ামটা ভেতরে। বুঝতে পারলে কোথায় কীরকম করে থাকে। তারপর এই যে এটা হচ্ছে কি বাম অলিন্দ, এটা হচ্ছে ডান অলিন্দ, ডান নিলয় আর বাম নিলয়। অলিন্দগুলো হচ্ছে অরিকাল, রাইট অরিকাল, লেফট অরিকাল, রাইট ভেন্ট্রিকাল, লেফট ভেন্ট্রিকাল। নিচেরগুলো হচ্ছে নিলয়, উপরেগুলো হচ্ছে কি অলিন্দ। এটা আমাদের হার্টের যে চেম্বারগুলো, আমরা 4 চেম্বার হার্ট, তো মানুষের তো আমাদের হার্টের 4টে চেম্বার থাকে, তো সেইটা এখানে দেখিয়েছি খুব ভালো করে। আরেকটা জিনিস, যে আমাদের যে প্রাচীর বা আমাদের হৃৎপিণ্ডের যে প্রাচীর, যে পেরিকার্ডিয়াম, ওটা কিন্তু 3টে লেয়ার থাকে। এই 3টে লেয়ার কি কি না, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম। হ্যাঁ, এটা কি না আমার হার্টের লম্বচ্ছেদ। লম্বচ্ছেদ জিনিসটা কি না, লঙ্গিটিউডিনাল সেকশন, মানে যেটা যদি বলা হয় যে হার্টটাকে যদি আমাদের একদম লম্বালম্বিভাবে কাটা হয়, তাহলে এইরকম ভেতরে দেখা যাবে। এই যে এই জিনিসগুলো, এই যে এখানে সব দেওয়া আছে কোনটা কি না, এই যে মহাধমনী, দেখো এই জিনিসটা যেটা মহাধমনী বললাম না, অ্যাওর্টা যেটা, এটা এখান দিয়ে এরকম করে, এই যে এরকম করে এখান দিয়ে এরকম করে বেরিয়ে গেছে। ফুসফুসীয় ধমনী, মানে আমাদের ফুসফুসের যে অংশটা যাবে সেইটা হচ্ছে কি ফুসফুসীয় ধমনীটা, যেটা এটা এখান দিয়ে এরকম করে যায়, বেরিয়ে যায়। আর একটা এটা ফুসফুসীয় ধমনীর শাখা, ব্রাঞ্চ। ঊর্ধ্ব মহাশিরা এখান দিয়ে যাচ্ছে, এই যে মানে এই যে এই জিনিসটা ঊর্ধ্ব মহাশিরা, আর এখান দিয়ে ফুসফুসীয় ধমনীর ব্রাঞ্চটা, ফুসফুস শিরাগুলো এই যে এখান দিয়ে বেরিয়েছে এই জিনিসগুলো। আর এখানে ফুসফুসীয় শিরা আর একটা এখান দিয়ে বেরিয়েছে, এই যে। আর ভেতরে কপাটিকাগুলো দেখিয়েছে, ভাল্বগুলো দেখিয়েছে, এই যে সেমিলিউনার কপাটিকা এখানে থাকে। ট্রাইকাস্পিড ভাল্ব বা ট্রাইকাস্পিড ত্রিপত্র কপাটিকা থাকে এইখানে, মানে ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝে থাকে কি না ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাস্পিড ভাল্ব, এই যে এইখানে থাকে। আর বাইকাস্পিড ভাল্বটা কোথায় থাকে না, বাম অলিন্দ আর বাম নিলয়,
বাম অলিন্দর বাম নিলয়ের মাঝে থাকে না বাইকাসপিড, এই যে এইখানে দ্বিপত্র, দ্বিপত্র কপাটিকা যেটা সেইটা। বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে হচ্ছে দ্বিপত্র বা বাইকাসপিড ভাল্ব, আর ডান নিলয় আর ডান অলিন্দের মাঝে হচ্ছে কি ট্রাইকাসপিড বা ত্রিপত্র কপাটিকা। এটা বুঝলে? আর এই যে বাইরের এই আবরণীগুলো, এই যে আমাদের হৃৎপিণ্ডের যে প্রাচীর বা ওয়াল অফ হার্ট পেরিকার্ডিয়াম, সেই পেরিকার্ডিয়ামটা থাকে এইখানে, পেরিকার্ডিয়াম, এই যে পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম। তো এই যে পেরিকার্ডিয়াম অনেকবার শুনেছো তোমরা, অনেক কোশ্চেনে পড়ে যে হৃৎপিণ্ডের আবরণীকে কি বলে না পেরিকার্ডিয়াম বলে। আর ওই তিনটে পার্ট মনে রাখবে যে পেরিকার্ডিয়ামে যে ভেতরে যে তিনটে লেয়ার থাকে, তিনটে স্তর থাকে, সেগুলো কি কি একদম বাইরে থাকে এপিকার্ডিয়াম, এপি মানে বাইরে, এপিকার্ডিয়াম মাঝে থাকে মায়োকার্ডিয়াম, মাঝে মায়োকার্ডিয়াম, আর ভেতরে থাকে এন্ডোকার্ডিয়াম, মানে এন্ডো মানে তো ভেতরে। এই হলো। আর এই যে নিচে থাকে প্যাপিলারি পেশি, আর এখানে থাকে এই যে এইখানে আন্তঃনিলয় পর্দা বা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম যেটাকে বললাম। দুটো নিলয়ের মাঝে, ডান নিলয় আর বাম নিলয়ের মাঝে যে একটা পর্দা থাকে সেটা হচ্ছে আন্তঃনিলয় পর্দা বা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এই যে এই জিনিসটা, এইখানে থাকে প্যাপিলারি মাসেলস, এটা থেকে কর্ডি টেন্ডনি। কর্ডি টেন্ডনিগুলো কি না ওই কপাটিকাগুলো যাতে না উল্টো দিকে খুলে যায়। সবসময় জানবে যে কপাটিকাগুলো একমুখী হয়, মানে একদিকেই খোলে, যাতে উল্টো দিকে না খুলে যায়। সেই জন্য কর্ডি টেন্ডনি মানে সুতোর মতো, ফাইবারের মতো জিনিস থাকে, এগুলো হচ্ছে কর্ডি টেন্ডনি। এটা কি না মানবদেহে প্রধান শিরা ও ধমনির অবস্থান। আমাদের মানবদেহে বা শরীরে কি হচ্ছে প্রধান যে শিরা, মেন ভেন আর আর্টারিগুলো কোথায় কিভাবে থাকে সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। বিভিন্ন শিরা বা ভেন্স এবং বিভিন্ন আর্টারি বা ধমনিগুলো কোথায় কি থাকে, অবস্থান করে, বললাম আমি আগেই, আগে সেই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। যে প্রথম থেকে দেখাই, এই দেখে যে একটা মানুষের ছবি, এখানে কি না এই যে জুগুলার ভেন। জুগুলার ভেনটা কি যেটা বললাম, ব্রেন থেকে কিন্তু যে আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড যেটা ব্রেন থেকে আমাদের হার্টে ফিরে আসছে, সেটা হচ্ছে জুগুলার ভেন, যে এই যে এইখানে থাকে জুগুলার ভেন। এটা কিন্তু যদি কেটে যায়, মানে কারো কেটে দেওয়া হয়, সে মানে মারা যাবে। আর এটা হচ্ছে কি ক্যারোটিড আর্টারি বা ক্যারোটিড ধমনী। এটাতে কি হচ্ছে না হৃৎপিণ্ড থেকে রক্তটা মাথায় যাচ্ছে ক্যারোটিড ধমনীর মধ্যে দিয়ে, আর মাথা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হার্টে ফিরে আসছে কি দিয়ে না জুগুলার শিরার মধ্যে দিয়ে বা জুগুলার ভেনের মধ্যে দিয়ে। এটা হচ্ছে সাবক্লেভিয়ান শিরা। সাবক্লেভিয়ান শিরাটা কি না আমাদের হার্ট থেকে রক্ত যখন আমাদের হাতে যায়, মানে বাহুতে যায়, সেই জিনিসটা হচ্ছে সাবক্লেভিয়ান। তো সাবক্লেভিয়ান যখন যাচ্ছে সেটা হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি, আর যেটা ফিরে আসছে সেটা হচ্ছে সাবক্লেভিয়ান শিরা। মানে নাম সবার কি সাবক্লেভিয়ান, এবার সাবক্লেভিয়ানের শিরাও আছে, সাবক্লেভিয়ানের ধমনীও আছে। যেটা যখন রক্তটা যাচ্ছে সেটা হচ্ছে সাবক্লেভিয়ান ধমনীর মধ্যে দিয়ে, আর হাত থেকে যখন হৃৎপিণ্ডে ফিরে আসছে সেটা হচ্ছে সাবক্লেভিয়ান শিরার মধ্যে দিয়ে, সাবক্লেভিয়ান শিরা। এই যে লাংস, ফুসফুস, এখানে ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় ভেন, এটা হৃৎপিণ্ড এখান দিয়ে যাচ্ছে সব। আর এটা হচ্ছে হেপাটিক ভেন, লিভারে, লিভার থেকে ব্লাড যাচ্ছে হেপাটিক ভেনে। এটা হচ্ছে প্লিহা বা স্প্লিন, এটা লিভার বা যকৃৎ, আর এই জিনিসটা হচ্ছে প্লিহা। আর এইখানে সব দেখানো হয়েছে এরকমভাবে। এই যে দেখো সিম বীজের মতো দেখতে কিডনি, কিডনিটা আমাদের শরীরের পিছন দিকটা থাকছে কিডনি, এইখানেও কিন্তু যাচ্ছে রেনাল ভেনের মধ্যে দিয়ে। হ্যাঁ, এই যে কিডনি, এই যে এখানে রেনাল ভেন, এখান দিয়ে কিন্তু মানে আমাদের কিডনি থেকে ব্লাডটা কিন্তু হাঁটায় আসছে। এটা বৃহদন্ত্র, মানে লার্জ ইন্টেস্টাইন, এই যে এখানে থাকে, এই যে লার্জ ইন্টেস্টাইন, এখানে পশ্চাৎ মহাশিরাটা এখানে থাকে। এই যে এখানে ফিমোরাল ধমনী, ফিমোরাল আর্টারি এখানে থাকে। ফিমোরাল মানে তো ফিমার, মনে রাখবে, পায়ে যাচ্ছে সেই জন্য ফিমোরাল। হ্যাঁ, সেই ফিমার মনে আছে, সবচেয়ে লম্বা হাড়টা যেটা পায়ে থাকে, তো সেই ফিমোরাল, মানে পায়ে যাচ্ছে সেই জন্য ফিমোরাল। আর এই যে লাস্টে ইলিয়াক, ইলিয়াক ধমনী। ইলিয়াক ধমনীটা কি জিনিস না ওটা হচ্ছে গিয়ে
আমাদের যেহেতু পায়ে যাচ্ছে, হ্যাঁ, পায়ে যে ব্লাডটা যাচ্ছে সেটা হচ্ছে ইলিয়াক ধমনী, আগেই বলেছি। এখানে মানবদেহে প্রধান শিরা ও ধমনীর লোকেশনগুলো এখানে সব দেখিয়ে দিয়েছে। আর এখানে কি দেখাচ্ছে যে হৃৎপিণ্ডের মধ্যে যে ব্লাড ফ্লো জিনিসটা, ওইটাকে এখানে দেখানো হয়েছে। যে দেখো এখানে কি হচ্ছে না, এই যে এখানে দেখানো হয়েছে যে এই যে একটা হৃৎপিণ্ডের স্ট্রাকচারটা এখানে এখানে ফ্লোটা দেখিয়েছি, হ্যাঁ, যে কোথা থেকে কিভাবে ব্লাডগুলো যায়। তো এখানে প্রথমে বলে দিই আমি যে এটা ফুসফুস, দেখো এটা ফুসফুস বা লাংস। ফুসফুস থেকে কি হয় না, ধরো আমি অক্সিজেন নিলাম, অক্সিজেনটা আমার লাংসে এলো বা লাংসে ঢুকলো। এবার কি হবে না, আমাদের ব্লাডের সাথে অক্সিজেনটা মিশবে, মানে আমাদের সংবহনের প্রধান উদ্দেশ্যটা কি? সংবহনের প্রধান উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে অক্সিজেনযুক্ত রক্তকে শরীরে পৌঁছে দেওয়া, যাতে আমাদের শরীর নিউট্রিশন পায়, মানে আমাদের জারণ হবে। তো কোষে যে নিউট্রিশন বা নিউট্রিয়েন্টসগুলো আছে, খাবারগুলো আছে, সেগুলো অক্সিজেনের সহায়তায় মানে জারিত হবে বা ইয়ে হবে, অক্সিজেনেশন হবে, দিয়ে অক্সিডেশন হবে, দিয়ে কী হবে যে এনার্জি তৈরি করবে, সেই এনার্জিটা আমাদের শরীরে কাজে লাগবে। তো ওইখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা ফিরে আসবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে সেটা নাক দিয়ে বাইরে যাবে। এই জিনিসটা হচ্ছে মেন উদ্দেশ্য বা রেসপিরেশনের যে মেন উদ্দেশ্য, সেটাই সংবহনের মধ্যে দিয়ে ফুলফিল হয়। অক্সিজেন ঢুকবে, খাবারকে জারিত করবে, তারপরে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। কার্বন ডাইঅক্সাইড কেন হবে না, খাবারে কার্বন থাকে, গ্লুকোজে কার্বন থাকে, সেই কার্বন অক্সিডেশনের ফলে কী হবে না, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, দিয়ে ওটা বেরিয়ে যাবে কী দিয়ে না, লাংস, থ্রু লাংস আমাদের নাক দিয়ে বেরিয়ে যাবে। তো এটা ফুসফুস বললাম। এই যে ফুসফুসীয় শিরা এখান দিয়ে কী হচ্ছে না, ফুসফুসীয় শিরা এদিকে কী হচ্ছে না, আমাদের যে মানে বিশুদ্ধ যে অক্সিজেনেটেড যে ব্লাডটা, অক্সিজেন যুক্ত যে রক্তটা, সে অক্সিজেন যুক্ত রক্তটা কী হচ্ছে না, ফুসফুস থেকে আমাদের এখানে বাম অলিন্দে আসছে। মনে রাখো, বাম অলিন্দ বা লেফট অরিকেলে কি হয়, বাম অলিন্দ বা লেফট অরিকেলে সবসময় আমাদের বিশুদ্ধ রক্ত আসে। বাম অলিন্দতে বিশুদ্ধ রক্ত আসে, মানে অক্সিজেনেটেড ব্লাডটা আসে, আর ডান অলিন্দতে ডিঅক্সিজেনেটেড ব্লাড বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আসে। তো ফুসফুস থেকে ফুসফুসীয় শিরা দিয়ে কি হচ্ছে, আগেই বলেছি যে সব শিরার মধ্যে একমাত্র ফুসফুসীয় শিরা দিয়ে কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত আসে। তো ফুসফুসীয় শিরা দিয়ে কি হচ্ছে না, অক্সিজেনযুক্ত রক্ত এসে বাম অলিন্দে ঢুকে গেল। দিয়ে ঢোকার পরে কি হলো না, বাম অলিন্দ থেকে বাম নিলয়ে চলে এলো। কি দিয়ে এলো, এই যে বাম অলিন্দ থেকে বাম নিলয় আসবে কি দিয়ে না, এখানে একটা দ্বিপত্র কপাটিকা থাকে বা বাইকাস্পিড ভাল্ব থাকে, ওগুলো হচ্ছে একমুখী কপাটিকা, একদিকেই খোলে, মানে নিলয় থেকে আবার ফিরে চলে যেতে পারবে না। অলিন্দ থেকে নিলয়ে আসতে পারবে, কিন্তু নিলয় থেকে অলিন্দে ফিরে যেতে পারবে না, কেন না এখানে কপাটিকা থাকে। তো এই যে এলো, এই যে এখানে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে এলো বিশুদ্ধ রক্তটা, দিয়ে এই যে কী করলো, ধমনী দিয়ে, এই যে মহাধমনী দিয়ে বেরিয়ে গেল, অ্যাওর্টা দিয়ে বেরিয়ে গেল, দিয়ে এই যে এখানে এখানে বেরিয়ে চলে গেল, সারা শরীরে চলে গেল। দিয়ে এখানে কলা কোষে, এই যে কলা কোষ দেখতে পাচ্ছ, সেই কলা কোষে এলো, দিয়ে কলা কোষে জারিত হলো, অক্সিজেনযুক্ত রক্ত ওখানে জারিত করলো, দিয়ে ওখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, দিয়ে কার্বন ডাইঅক্সাইডযুক্ত শিরা বা ভেনের মাধ্যমে আবার এই যে ফিরে আসে, শিরার মাধ্যমে ও কী করছে, ফিরে আসছে কোথায় না, ডান অলিন্দতে, এই যে ডান অলিন্দ বা রাইট অরিকাল, রাইট অরিকালে প্রবেশ করছে কি দিয়ে না, মহাশিরা দিয়ে। ওই যে বললাম সুপিরিয়র ভেনা কেভা, সেই ভেনা কেভা, তো ওই মহাশিরার মধ্যে দিয়ে এখানে প্রবেশ করছে, দিয়ে ওখান দিয়ে কী করছে না, ডান অলিন্দ থেকে এই যে ডান নিলয়ে চলে এলো দূষিত রক্তটা, ডান নিলয়ে চলে এলো কি দিয়ে না, ত্রিপত্র কপাটিকা, ট্রাইকাস্পিড ভাল্ব, ট্রাইকাস্পিড ভাল্বের মধ্যে দিয়ে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে কিন্তু চলে আসছে। হ্যাঁ, এই যে এখানে কি আছে না, ত্রিপত্র কপাটিকা আছে, ও একই রকম, ও একমুখী, দিয়ে ঢুকে গেল ডান নিলয়ে। ওই ডান নিলয় থেকে কি হবে না, আবার দেখো ও চলে যাচ্ছে কোথায় না, ফুসফুসিয়ে, এই যে ফুসফুসে চলে যাচ্ছে কি দিয়ে, ফুসফুসীয় ধমনী,
এই যে পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারির মধ্যে দিয়ে কী করছে না ফুসফুসে চলে যাচ্ছে, ফুসফুসে চলে গেল, দিয়ে আবার একই সেম প্রসেস, ফুসফুসে গিয়ে ওখান থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে বাইরে বের করে দিল, দিয়ে ওখানে রক্তে অক্সিজেন মিশে গেল, দিয়ে অক্সিজেন মেশার পরে অক্সিজেনযুক্ত রক্তটা আবার একই রকমভাবে এই যে এখানে চলে আসছে ফুসফুসীয় শিরা বা পালমোনারি ভেনের মধ্যে দিয়ে, আবার বাম অলিন্দে আসছে, মানে এরকম করে একটা সার্কেল তৈরি করছে। সার্কুলেশনটা এরকম করেই হচ্ছে, হ্যাঁ, ব্লাড সার্কুলেশন জিনিসটা যেটা ব্লাড হার্টের মধ্যে, সেটা এরকম করেই হচ্ছে, খুব সিম্পল জিনিস। এবার এখানে কি যে ব্লাড ভেসেলস সম্পর্কে কিছু বলেছে, হ্যাঁ, এই যে ধমনী, শিরা ও জালক মানে কী কী জিনিস, এতদিন হার্টের স্ট্রাকচার জানলে, হার্টে কীরকম করে ব্লাড ফ্লো হচ্ছে জানলে, এবারে এই যে ধমনী, শিরা ও জালক কীরকম, এই যে মহাধমনী, অ্যাওর্টা, অ্যাওর্টা জিনিসটা কি, যে মহাধমনী, যেটা বললাম যে হৃৎপিণ্ড থেকে সারা শরীরে রক্ত প্রবাহ হওয়ার জন্য হৃৎপিণ্ড থেকে যে মেন ধমনীটা বেরিয়েছে সেটা হচ্ছে কি না মহাধমনী, এটাকেই অ্যাওর্টা বলে, হ্যাঁ, মহাধমনী বা অ্যাওর্টা। আর এই জিনিসটা কি রে মহাশিরা, এটাকে বলছে ভেনা কেভা, মহাশিরাটা হচ্ছে কি ভেনা কেভা, আর মহাধমনীটা হচ্ছে কি অ্যাওর্টা। তো এই মহাশিরাটা কি জিনিস, এটা হচ্ছে গিয়ে যা সারা শরীরের রক্ত, দূষিত রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত যখন এসে নিয়ে হৃৎপিণ্ডে ঢুকবে, সে ঢোকার আগেটাতে যেটা দিয়ে ঢুকছে সেটা হচ্ছে কি মহাশিরা বা ভেনা কেভা। আর এটা হচ্ছে সাধারণ শিরা, এই যে এইটা সাধারণ শিরা বা সাধারণ ভেন, আর এটা হচ্ছে সাধারণ ধমনী বা সাধারণ আর্টারি। এগুলো হচ্ছে উপধমনী বা আর্টারিওল, মানে এই যে আর্টারির থেকে যে উপধমনীগুলো সৃষ্টি হয় আর্টারিওল এগুলো, আর এটা হচ্ছে উপশিরা বা ভেনিওল, এই যে উপশিরা ছোট ছোট উপশিরা বা ভেনিওল, সব মিশছে গিয়ে কোথায় না জালকে, জালকগুলো কী করছে না কলা কোষ বা টিস্যুতে পুষ্টি যোগাচ্ছে, এবং খুব কোষগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, খুব পাতলা সূক্ষ্ম নেটওয়ার্কের মতন জালিকা। তো এটা হচ্ছে রক্তজালক, এটা হচ্ছে রক্তজালক বা ক্যাপিলারি, ক্যাপিলারি যেটা বললাম সে ক্যাপিলারি, এই যে রক্তজালক, ওই ক্যাপিলারি থেকেই কিন্তু এই দিক থেকে ভেনিওল মানে উপশিরা বেরোচ্ছে, তারপরে ভেন বা শিরায় পরিণত হয়ে মহাশিরা বা ভেনাকেবা হয়ে হার্টে পৌঁছাচ্ছে, আর একই রকমভাবে এদিকে জালকের থেকে আর্টারিওল হচ্ছে বা উপধমনী হচ্ছে, মেন ধমনী হয়ে বা আর্টারি হয়ে মহাধমনী, অর্থাৎ আমাদের ইয়েতে কী বলো এটাকে অ্যাওর্টা, সেই অ্যাওর্টা দিয়ে কী হচ্ছে, অ্যাওর্টার মধ্যে দিয়ে কানেক্ট হচ্ছে তোমার হার্টের সাথে, সেই হার্ট থেকেই অক্সিজেনেটেড ব্লাডটা কিন্তু ওই অ্যাওর্টা দিয়েই সারা শরীরে আসবে। তো এটা বুঝলে ধমনী, শিরা, জালকের পরস্পর সম্পর্ক কীরকম হয়। এই যে ওই জিনিসটাই বলেছে, এই যে এখানে ডিঅক্সিজেনেটেড ব্লাড ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যাচ্ছে, ডান অলিন্দ থেকে ডান নিলয়ে, ডান নিলয় থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড আবার চলে যাচ্ছে ফুসফুসে, ফুসফুস থেকে অক্সিজেনেটেড হয়ে গেল, মানে অক্সিজেন যুক্ত হয়ে চলে গেলো কোথায় না বাম অলিন্দে, আর এখানে পালমোনারি সংবহন বলছে এই জিনিসটাকে, চলে এসছে বাম অলিন্দে, মানে যেহেতু এটা হৃৎপিণ্ড মানে ফুসফুস রিলেটেড কাজকর্ম হচ্ছে ফুসফুসের সাথে যুক্ত হয়ে, সেই জন্য হচ্ছে পালমোনারি, আর বাকি অংশটা হচ্ছে সিস্টেমিক। যে ফুসফুস থেকে বাম অলিন্দে এলো, বাম অলিন্দ থেকে অক্সিজেনেটেড বা অক্সিজেনযুক্ত রক্তটা চলে গেলো বাম নিলয়ে, বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্ত চলে গেল কোথায় না দেহের বাকি অংশে, দেহের বাকি অংশে কলা কোষে দিল, অক্সিডেশন ঘটলো, জারণ ঘটলো, দিয়ে ডিঅক্সিজেনেটেড হয়ে গেলো, কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে চলে গেলো ডান অলিন্দে, ডান অলিন্দ থেকে আবার চলে গেলো ডান নিলয়ে ডিঅক্সিজেনেটেড, এরকম করে হচ্ছে, মানে এই দিকটা হচ্ছে সিস্টেমিক সংবহন আর দিকটা হচ্ছে পালমোনারি সংবহন, মানে ফুসফুসের সাথে যুক্ত এই অংশটা, সেই জন্য হচ্ছে পালমোনারি সংবহন, আর এই অংশটা দেহের বাকি অংশে ঘটছে সিস্টেমিক সংবহন। এই যে এখানে দেখো, এই যে হার্ট, এটা ফুসফুস বা লাংস, উপরে এই অংশ হচ্ছে পালমোনারি সংবহন, আর নিচে যে জালক ক্যাপিলারি, যে বাকি অংশটাই হচ্ছে সিস্টেমিক সংবহন। এটাকে দ্বৈত সংবহন বলে, হ্যাঁ, দ্বৈত সংবহন মানে এই প্রসেসটা হচ্ছে না, বা এটাকে ডাবল সার্কুলেশনও বলে, দ্বৈত সংবহন বা ডাবল সার্কুলেশন, ছবিটা ভালো করে দেখে নাও, ডাবল সার্কুলেশন বা দ্বৈত সংবহন।
এটা হৃদচক্র, রক্ত প্রবাহ, মানে ওই যে আমাদের হার্ট মানে যে ইটা হয়, সাইকেলটা হয়, চক্রটা, ওইখানে কি করে ব্লাড সার্কুলেশনটা হয়, এই জিনিসটা, এটা তো বললাম অনেকবার। এই যে এই যে হার্ট বিটগুলো হচ্ছে হৃদধ্বনি, দ্বিতীয় হৃদধ্বনি, যে হার্ট বিটগুলো এরকম করে হয়, যে হার্ট বিট হয়, মানে জেনারেল মানুষের কি হয় না, 1 মিনিটে 72 বার হয়, হ্যাঁ, 1 মিনিটে 72 বার হার্ট বিট করে, ওই জেনারেল। ওই একবার লাভ ডুব করে যে হার্ট বিটটা হয়, ওই যে সিস্টোল আর ডায়াস্টোল, মানে সংকোচন আর প্রসারণ, সংকোচনটা হচ্ছে গিয়ে সিস্টোল আর প্রসারণটা হচ্ছে গিয়ে ডায়াস্টোল, এর ফলেই ওই যে হৃদধ্বনিগুলো উৎপন্ন হয়। এই যে রক্তজালক, যে রক্তজালক, এই যে এখানে কার্বন ডাইঅক্সাইড এখানে হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে যাচ্ছে, দিয়ে শিরা দিয়ে, উপশিরা দিয়ে, ভেন দিয়ে চলে যাচ্ছে হার্টে, আর এখানে ধমনিকা বা আর্টারি দিয়ে আসছে, ধমনি দিয়ে আর্টারি দিয়ে বিশুদ্ধ অক্সিজেনেটেড ব্লাড আসছে, দিয়ে এখানে পুষ্টিদ্রব্য আছে, মানে এখানে অক্সিজেন যুক্ত হচ্ছে, পুষ্টিদ্রব্য নিউট্রিয়েন্টের সাথে জারণ হচ্ছে, দিয়ে গ্লুকোজের সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে, জারণ হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে আবার শিরা দিয়ে হার্টে চলে যাচ্ছে, আবার হার্ট থেকে এখানে অক্সিজেনেটেড ব্লাড জালকে আসছে, এই হচ্ছে ব্যাপার। আর এই যে এখানে দেখানো হয়েছে কপাটিকার অবস্থান, এই যে শিরার মধ্যে কপাটিকা থাকে, কপাটিকা থাকে, কন্ট্রোল করে শিরা, ধমনীতে কপাটিকা থাকে না, শিরায় থাকে, হ্যাঁ। আর আরেকটা জিনিস, যে ওই যে হেপারিন বলেছিলাম আগের দিন, হেপারিন যে জিনিসটা আমাদের রক্তকে তঞ্চিত হতে দেয় না, সেটা আমাদের রক্তবাহের মধ্যে থাকে, হ্যাঁ, রক্তবাহ ব্লাড ভেসেলসের মধ্যে থাকে, কেন থাকে না, যাতে না শরীরের মধ্যে রক্ত জমাট বেঁধে যায়, সেই জন্য শরীরের মধ্যে ওখানে ব্লাড ভেসেলের মধ্যে হেপারিন থাকে, হেপারিন রক্তটাকে জমাট বাঁধতে শরীরের মধ্যে দেয় না। আর এখানে কপাটিকা কিন্তু একমাত্র শিরার মধ্যেই থাকে, ধমনির মধ্যে থাকে না। এখানে রক্তবাহ বা ব্লাড ভেসেলসের গঠনটা দেখানো হয়েছে, যে ধমনির প্রস্থচ্ছেদ, এই যে ধমনির প্রস্থচ্ছেদ, শিরার প্রস্থচ্ছেদ, কী কী থাকে না, এই যে আমাদের এই যে ভেতরে থাকে একদম এন্ডোথেলিয়াম, ভেতরের অংশ, আর তার বাইরে থাকে কি থাকে না, টিউনিকা ইন্টিমা, যে আমাদের রক্তবাহ বা ব্লাড ভেসেলসের যেটা আবরণীটা কীরকম থাকে, একদম ভেতরে থাকে টিউনিকা ইন্টিমা, মাঝে থাকে টিউনিকা মিডিয়া, আর একদম বাইরে থাকে টিউনিয়া এক্সটার্না। দেখো, একদম বাইরে থাকে টিউনিকা এক্সটার্না, মাঝে থাকে টিউনিকা মিডিয়া, আর একদম ভেতরে থাকে টিউনিকা ইন্টিমা। ইন্টিমা মানে ভেতরে, মিডিয়া মানে মাঝে, এক্সটার্না মানে বাইরে, আর একদম ভেতরে থাকে এন্ডোথেলিয়াম। আর এটা ভেতরের অংশটা এরকম থাকে আমাদের রক্তবাহের যেটা গঠন। এই যে মানে এটা হচ্ছে ধমনী, ওই ধমনী দেখবে ধমনীর ইয়েটা অনেক থিক হয়, ধমনীর আবরণীটা অনেক থিক হয় বা স্থূল হয়, মোটা হয়, মাঝে জায়গা কম থাকে, কিন্তু শিরার ইয়েটা পাতলা হয়, আবরণীটা পাতলা হয়, ওই যে মাঝে অংশটা অনেক স্পেসটা বেশি থাকে। এই যে এখানে, আর জালকটা এরকম থাকে, এই যে জালকের প্রাচীর, লিউমেন, এন্ডোথেলিয়াম। ওই সিস্টেমিক আর পালমোনারি সার্কুলেশনটা আগেই তো বলেছি, ওই জিনিসটাই, এই যে ব্রেনে যাচ্ছে রক্ত, এই যে এখানে ব্রেনের রক্তচালক, এটা হচ্ছে লাংস, এটা লাংস, এই জিনিসটাই, এই যে হার্ট আছে এখানে, হৃৎপিণ্ড, মহাধমনী, কলাকোষ, দেহস্থ চালক, এই জিনিসটাই। এই যে এখানে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে, এই যে অক্সিজেন যুক্ত হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে কোলাকোষ থেকে, দিয়ে জালকে এখানে কার্বন ডাইঅক্সাইড চলে গেল, আর এই দিকটাতে অক্সিজেন যুক্ত রক্ত আসছে। এই যে কিছু মেডিকেল জিনিসপত্র, আমাদের রক্ত সংবহনে যে রক্তচাপ, রক্তচাপ মাপা হয় কী দিয়ে না, স্পিগমো ম্যানোমিটার দিয়ে। আমি আগেই বললাম যে স্পিগমো ম্যানোমিটার। তো এই যে রক্ত চাপ নির্ণায়ক যন্ত্র, এই যে এটা হচ্ছে স্পিগমো ম্যানোমিটার। এই যে এই জিনিসটা এখানে পাম্প করার থাকে, এখানে হাতে বাঁধে, এই জিনিসটা বাহুবন্ধ যেটাকে হাতে বাঁধে, আর এখানে এখানে প্রেশারটা, এখানে রিডিংটা নেওয়া যায়, আর এখানে পাম্প করে, এখানে পারদ থাকে, এই যে এখানে, এটা হচ্ছে স্পিগমো ম্যানোমিটার, রক্তচাপ মাপার যন্ত্রটা। এটা জেনারেল ম্যানোমিটার, এখানটা থাকে, দেখা যায়, এখানে রিডিংটা নেওয়া যায়, এই যে।
আর নিচে কি এটা না আমাদের স্টেথোস্কোপ, ডাক্তারদের কাছে যেটা থাকে স্টেথোস্কোপ, ইয়ারপিস, এটা কানে লাগায়, এটা রবার টিউবটা এখানে চেস্ট পিস, মানে এখান দিয়ে বুকের মানে ওই বিটগুলো নেয় এখান থেকে, আর এটা কানে লাগিয়ে শোনে। আর এটা কি না আমাদের হার্টের যে যখন মানে হার্টের কোনো প্রবলেম হলে ইসিজি হয় তো ইলেকট্রোকার্ডিওগ্রাম, তো যে ইলেকট্রোকার্ডিওগ্রাম যে গ্রাফগুলো হয়, তো গ্রাফগুলো এই যে এরকম করে দেখা যায়, যে এরকম করে গ্রাফগুলো স্বাভাবিক নর্মাল যদি হয়, নর্মাল হৃদস্পন্দনটা এরকম, নর্মাল যখন হয় তখন হৃদস্পন্দনটা বা গ্রাফটা এরকম হয় নর্মালে। আর এই যে এইটা হচ্ছে টাকিকার্ডিয়া, নিচেরটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। আর এই যে এখানে হৃৎপিণ্ডের এই যে ওলিন্দের সিস্টোলটা এরকম হয়, ডায়াস্টোলটা এরকম হয়, আর নিলয়ের সিস্টোল ডায়াস্টোল এই যে ডিসিজির গ্রাফগুলো। তাহলে বুঝলে এই যে কি কি হয় মানে বিভিন্ন ছবিগুলো, আর কিছু আমাদের সংবহনতন্ত্রের কিছু গোলযোগ দেখা যায়, মানে সার্কুলেটরি সিস্টেমের কিছু প্রবলেমস হয়, মেডিকেল কিছু প্রবলেমস হয়, অসুখ, তো সেইগুলো বলে দিই। যে একটা হয় হাইপার টেনশন, মানে উচ্চ রক্তচাপ, যখন আমাদের খুব ব্লাড প্রেশার যখন খুব বেড়ে যায় তখন সেটা হচ্ছে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ, মানে মোটামুটি 40 বছরের উপরেই ওটা দেখা যায়, হ্যাঁ, মানে ব্লাড প্রেশার হাই হয়ে যাওয়া। আর একটা তো বললাম আর্থেরোস্ক্লেরোসিস, মানে যখন ধমনির মধ্যে যখন করোনারি ধমনির মধ্যে কি হচ্ছে না, যখন আমাদের ফ্যাট জমে যাচ্ছে, কোলেস্টেরল জমে যাচ্ছে, ব্লাড ফ্লোতে বাধা দিচ্ছে, রক্তচাপ বেড়ে যাচ্ছে, সেই জিনিসটা হচ্ছে কি না আর্থেরোস্ক্লেরোসিস। আর একটা কি না হার্ট ফেলিওর, হার্ট ফেলিওরটা কি হচ্ছে না অলিন্দ নিলয় বা অরিকাল ভেন্ট্রিকলের যখন সংকোচন বা সিস্টল করার ক্ষমতাটা যখন কমে যায় তখন কি করছে ঠিকমতো রক্ত পাম্প করতে পারে না, তখন হয় হার্ট ফেলিওর। আর তারপর আছে হার্ট ব্লক, হার্ট ব্লকটা কি অনেক সময় ঠিকমতো রক্ত প্রবাহ হতে না পেয়ে হার্ট ব্লক হয়ে যায়, মানে ঠিকঠাক রক্ত অবরোধ হয়ে যায়, এই জিনিসটা হচ্ছে হার্ট ব্লক। আর হার্ট অ্যাটাকটা কী জিনিস, কোনো কারণে যখন করোনারি ধমনী বন্ধ হয়ে যায় তো তখন কি হচ্ছে না হৃৎপিণ্ডিতে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়, তো সেই জিনিসটা হচ্ছে কি হার্ট অ্যাটাক, মানে রক্ত সরবরাহ হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া এই জিনিস বা তার ফলে যখন অনেক সময় মৃত্যু হয় এই জিনিসটাকে কী বলো না হার্ট অ্যাটাক। আরেকটা আছে না অ্যাঞ্জিনা পেক্টোরিসিস, অ্যাঞ্জিনা পেক্টোরিস, তো সেটা কী জিনিস না অনেক সময় আমাদের শরীরে রক্ত সঞ্চালন হ্রাস পায়, যেমন ক্লান্তি, অনেক অনেক ক্লান্তির ফলে অবসাদের ফলে হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন হ্রাস পায় বা রক্ত সঞ্চালন কমে যায়, অক্সিজেন সরবরাহ কমে যায়, ফলে আমাদের বাঁ দিকে বুকের নিচে অনেক সময় ব্যথা হয়, এই জিনিসটাকে অ্যাঞ্জিনা পেক্টোরিস বলে, এটা এক ধরনের হার্টের প্রবলেম। আরেকটা কী জিনিস না নীলব্যাথি বা সাইনোসিস, সাইনোসিস বা নীলব্যাথি, ওটা কী জিনিস অনেক সময় কী হচ্ছে এমন একটা রোগগ্রস্ত অবস্থা, মানে আমাদের ত্বক বা শরীরের রঙটা নীলবর্ণ হয়ে যায়, কেন হয়ে যায় না আমাদের অনেক সময় মানে আমাদের হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, বা হিমোগ্লোবিন পরিমাণ যখন হয়ে যায়, মানে একটা কী হয় একটা আমাদের মানে এই যে ব্লাড সার্কুলেশনে কিছু প্রবলেম হয় তার ফলে কি হচ্ছে না আমাদের শরীরে বডির কালারটা নীল হয়ে যাচ্ছে, আর এটা আমাদের শরীরের পক্ষে একটা মানে হার্টের একটা প্রবলেম। এটা কি হয়ে যাচ্ছে মানে কম অক্সিজেন যখন উপস্থিত থাকছে আমাদের ফুসফুসে, যখন অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে এর ফলে, বা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে না অটোমেটিক শরীরের রঙটা নীল হয়ে যাচ্ছে, এটা নীলব্যাধি বা সাইনোসিস বলে। এই হচ্ছে কিছু মেডিকেল টার্মস বা কিছু ডিসঅর্ডার সার্কুলেটরি সিস্টেমের। তাহলে সার্কুলেটরি সিস্টেমটা হয়ে গেল, রক্ত সংবহন জিনিসটা হয়ে গেল, হার্ট কাকে বলে, হার্টের কাজ, শিরা ধমনির কাজও হয়ে গেল, বিভিন্ন ডিসঅর্ডার্সও হয়ে গেল, প্রবলেমগুলো হয়ে গেল, এবং মেডিকেল যে ইকুইপমেন্টস বা যন্ত্রপাতিগুলো সম্পর্কে বলা হয়ে গেল। তাহলে ব্লাড সার্কুলেটরি সিস্টেমটা এখানেই শেষ হলো। এরপরে আসবো নেক্সট মানে অন্য দিন একটা কোনো নতুন ক্লাসে আসবো। আজকের মতো এখানেই শেষ, তোমরা সবাই ভালো থেকো। আচ্ছা, থ্যাংক ইউ।